একজন জেলা শিক্ষা অফিসারকে পাঠানো হলো একটি হাই স্কুল পরিদর্শনের জন্য। তাকে নির্দেশ দেওয়া হলো স্কুল পরিদর্শন শেষে এই স্কুলটি এমপিভুক্ত করা যায় কিনা এই বিষয়ে তার মতামত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করবেন। শিক্ষা অফিসার মহোদয়ের আগমন উপলক্ষে স্কুলটাকে পরিপাটি করে সাজানো হলো। ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হলো, স্যার যা জিজ্ঞেস করেন সবাই যেন তার ঠিকঠাক জবাব দেয়। শিক্ষা অফিসার মহোদয় স্কুলে পৌঁছলে শিক্ষক, ছাত্রছাত্রী সবাই তাকে স্বাগত জানালো। শিক্ষা অফিসার স্কুলের পরিবেশ দেখে মুগ্ধ হলেন। প্রধান শিক্ষককে বললেন, বাহ, আপনার স্কুলটা দেখছি খুবই সুন্দর। প্রধান শিক্ষক বিচলিত সুরে বললেন, সব আপনাদের দোয়া স্যার। তবে আমি হলফ করে বলতে পারি স্যার, আমার স্কুল দেখে আপনি যেরকম মুগ্ধ হয়েছেন তার চাইতেও বেশি মুগ্ধ হবেন আমার ছাত্রছাত্রীদের মেধা দেখে। শিক্ষা অফিসার মহোদয় মাথা নেড়ে বললেন, ভালো, খুব ভালো। শিক্ষা অফিসার মহোদয়ের প্রধান শিক্ষকের কক্ষে কিছুক্ষণ বসে শ্রেণীর কক্ষ পরিদর্শনে বের হলেন। সাথে প্রধান শিক্ষক সহ আরও কয়েকজন শিক্ষক। শিক্ষা অফিসার মহোদয় প্রথমে ঢুকলেন ক্লাস 7-এ। তাকে দেখে সকল ছাত্রছাত্রী উঠে দাঁড়ালো। শিক্ষা অফিসার মহোদয় সামনের ব্রেঞ্চের এক ছাত্রকে জিজ্ঞেস করলেন, বলো তো সোমনাথ মন্দির কে ভেঙেছে? ছাত্রটি ভয়ে মাথা নেড়ে বলল, স্যার আমি জানি না। শিক্ষা অফিসার মহোদয় ক্লাস 8-এ গেলেন, সেখানে একই প্রশ্ন করলেন। ছাত্রছাত্রীরা সবাই ভয়ে জড়সড় হয়ে বলল, স্যার আমরা জানি না স্যার, আমরা কোনো মন্দির ভাঙিনি। শিক্ষা অফিসার মহোদয় মহা বিরক্ত হয়ে ক্লাস 9-এ গেলেন, সেখানেও জিজ্ঞেস করলেন, সোমনাথ মন্দির কে ভেঙেছে? একটা চঞ্চল ছেলে দাঁড়িয়ে বলল, স্যার আমরা ভাঙিনি, ক্লাস 10-এর ছাত্ররা খুবই দুষ্ট, ওরাই হয়তো ভেঙেছে। শিক্ষা অফিসার মহোদয়ের রাগে দাঁতে দাঁত ঘষলেন। প্রধান শিক্ষকের কপালে গাম দেখা গেল। তিনি বুঝে ফেলেছেন তার স্কুলের এমপিভুক্ত এই যাত্রায় আর হবে না। শিক্ষা অফিসার মহোদয় এবার ক্লাস 10-এ গেলেন এবং যথারীতি একই প্রশ্ন করলেন। সবাই একই উত্তর দিল, আমরা জানি না স্যার। প্রচণ্ড রাগে শিক্ষা অফিসার মহোদয়ের মুখে লাল হয়ে উঠল। তিনি হিংস্র চোখে প্রধান শিক্ষকের দিকে তাকালেন, চিবিয়ে চিবিয়ে বললেন, সোমনাথ মন্দির কে ভেঙেছে বলতে পারে না, এ আপনার ছাত্র? প্রধান শিক্ষক ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, স্যার বিশ্বাস করুন স্যার, আমরা স্কুলের ছাত্রছাত্রীদের আমরা খুব কড়া শাসনের মধ্যে রাখি। এরা সত্যিই বলল স্যার, সোমনাথ মন্দির ওরা ভাঙেনি, কে ভেঙেছে সেটাও দেখেনি। শিক্ষা অফিসার মহোদয় হাসবেন না কাঁদবেন কিছুই বুঝতে পারলেন না। অফিসে গিয়ে শিক্ষা অফিসার মহোদয় ঢাকায় রিপোর্ট পাঠালেন। রিপোর্টের সারমর্ম হলো, সোমনাথ মন্দির কে ভেঙেছে স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক কেউ বলতে পারে না। এই স্কুলকে কোনো অবস্থাতেই এমপিভুক্ত করা যাবে না। 1 মাস পর শিক্ষা অফিসার মহোদয়ের নিকট একটা চিঠি এলো। চিঠিতে ওই স্কুলের এমপিভুক্তির ঘোষণা দেওয়া আছে। চিঠি পড়ে শিক্ষা অফিসার মহোদয়ের মাথায় আগুন ধরে গেল। তিনি কাল বিলম্ব না করে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। হেড অফিসে পৌঁছেই তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাকে চিঠিটা দেখিয়ে সরাসরি প্রশ্ন করলেন, স্যার এটা আপনি কি করলেন? ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, কেন, কি হয়েছে? এই স্কুলকে কিভাবে আপনি এমপিভুক্ত করলেন? কেন, সমস্যা কোথায়? আমি আমার রিপোর্টে লিখেছি সোমনাথ মন্দির কে ভেঙেছে স্কুলের ছাত্র শিক্ষক কেউ জানে না। ঊর্ধ্বতন কর্মকর্তা শিক্ষা অফিসার মহোদয়কে থামিয়ে শক্ত কণ্ঠে বললেন, শোনেন, আপনাকে স্কুলে পাঠানো হয়েছিল পরিদর্শনের জন্য, জিজ্ঞাসাবাদ করার জন্য নয়। আর এরা যদি সোমনাথ মন্দির ভেঙেও থাকে সেটা কখনো আপনার কাছে স্বীকার করবে? শিক্ষা অফিসার মহোদয় অধিক শোকে পাথর হয়ে গেলেন এমন প্রশ্ন শুনে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই পেজের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে গল্প নিয়ে।